জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। সাধন বিনা সাধ্য বস্তু কখনোই মিলবে না। জীবনের যে কোনো ক্ষেত্রে সাধ্য বস্তু লাভ করতে হলে কঠোর সাধনার প্রয়োজন। সাধনা ছাড়া কখনোই সাধ্য বস্তু লাভ করা সম্ভব নয়। একজন বৈজ্ঞানিক দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও সাধনার কোনো কিছু আবিষ্কার করেন। একজন ছাত্র ও ছাত্রী সারা বছর মন দিয়ে পড়াশুনো করেই তবে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়। যারা ঠিকভাবে পড়াশুনো করে না তারা কখনোই ভালো ফল পায় না। কাজে দীক্ষা নিলেই হবে না, ভগবানকে লাভ করার জন্য ঐকান্তিক ইচ্ছে প্রয়োজন। সেই ইচ্ছে থাকলে তবেই তো সাধন ভজনের মন আকৃষ্ট হবে। জমিতে যেমন বীজ ছড়িয়ে দিলে তো আর ফসল হয় না। বীজ ছড়ানোর আগে জমি তৈরি করতে হবে, তারপর বীজ ছড়িয়ে দিয়ে জমিতে জল দিতে হবে, সার দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। এক সময় বীজ অঙ্কুরিত হবে, একটু একটু করে গাছ বড় হবে। যখন তাতে গরু ছাগল যাতে না খেয়ে ফেলে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এইভাবে দীর্ঘ পরিশ্রম ও যত্নে একসময় গাছে ফুল ফুটবে, ফল হবে, মন আনন্দে ভরে যাবে। রামপ্রসাদের একটি গান মনে পড়ে, মন রে কৃষি কাজ জানে না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমরা আমাদের দেহক্ষেত্রটি অবহেলায় নষ্ট করি। যদি সযত্নে দেহক্ষেত্রকে ভক্তি জলে সঞ্চিত করে কঠোর সাধনায় নিমগ্ন হতে পারি তবে একদিন ফল লাভ হবে। সব কাজেরই সাফল্য নির্ভর করে পরিশ্রম আর সাধনার উপর। বড় বড় সাধক মুনি ঋষি সকলেই দীর্ঘ সময় ধরে কঠিন সাধনা করে ঈশ্বরকে লাভ করে। শ্রী শ্রী ঠাকুরও দীর্ঘ সাধনা করেছেন। ভারতের সব তীর্থ ভ্রমণ করে শেষে তিনি হিমালয়ের উত্তরাখণ্ডে আসন পাতেন। সেখানে একাদিক্রমে কয়েক বৎসর তিনি তপস্যা করেছিলেন। তিনি জ্ঞানমার্গ, যোগমার্গ, ভক্তিমার্গ এই তিন পথে সাধনা করে ব্রহ্মলাভ করেছিলেন। আত্মদর্শন ও শ্রী শ্রী গিরিধারের কৃপা লাভ করেছিলেন। এছাড়া তিনি তন্ত্রমত দীর্ঘকাল সাধনা করেছেন। আজকাল আমাদের ধৈর্যের বড় অভাব, খুব সহজেই সব কিছু পেতে চাই, তাই কোনো রকমের 108 বার জপ করেই উঠে পড়ি। জপের সময় মনে চলে নানা রকম চিন্তার আনাগোনা। এ করলে কিন্তু সাধনা হবে না। নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে জপ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন দৈনিক 11,000 বার জপ করতে হবে। সাধন ভজনের প্রথমেই করতে হবে চিত্তশুদ্ধি। চিত্ত যদি হিংসা, ক্রোধ, লোভ, মোহ, কালিমায় মলিন থাকে তবে সেই চিত্তে ঈশ্বর দর্শন হবে না। আয়না পরিষ্কার থাকলে তবেই তো সেখানে আমাদের প্রতিবিম্ব পড়বে। সাধনার জন্য সাত্ত্বিক আহার, সর্ববিষয়ে সঙ্গম, শারীরিক সুচিতা ও সুস্থতার প্রয়োজন। আমরা যেমন আহার করি আমাদের রক্ত, দেহ, মন সেই রকমই তৈরি হবে। নিরামিষ আহার সাধকের পক্ষে সর্বশ্রেষ্ঠ আহার। এতে শরীর সুস্থ থাকে, মন শান্ত সংযত থাকে, দীর্ঘায়ু লাভ হয়। আমিষ খাবার একদিকে যেমন প্রাণী হিংসা হয়, অন্যদিকে পশু পাখির শরীর অবস্থাতে নানা রকম রোগও আমাদের শরীরে প্রবেশ করে। এতে শরীর রোগাক্রান্ত হয়, উত্তেজনা বৃদ্ধি পায়, ফলে লোভ, ক্রোধ, হিংসা ইত্যাদি বৃদ্ধি পায়। উত্তেজিত অসুস্থ শরীরে সাধনা করা কখনোই ঠিক হয় না। মাংসাশী পশুরা প্রচণ্ড হিংস্র হয়, অন্যদিকে তৃণভোজী প্রাণীরা অপেক্ষাকৃত শান্ত হয়। আমরা যদি মনে করি নিরামিষ আহারে শরীর দুর্বল হয় তা কিন্তু ভুল। যে গরু ছাগলের দুধ আমরা পান করি তার থেকেই তো আমরা শক্তি অর্জন করি, কিন্তু তারা কি খায়? ঘাস পাতা। আবার হাতি মাছ মাংস খায় না, সেই গাছপালা, লতা পাতা, ঘাস ইত্যাদি খেয়ে তার প্রচণ্ড শক্তি বৃদ্ধি পায়। শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ আহার দেহ মন শুদ্ধ করে। শুদ্ধ নির্মল চিত্তে সুস্থ শরীরে আমরা দীর্ঘস্থায়ী সাধনায় নিমগ্ন হতে পারব। সাধনার জন্য আলাদা ঘর থাকাই ভালো, তা না হলে ঘরের এক কোণে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ নিয়ে তাতে সাধনা করতে পারে।
তবে আসনটি যেন আলাদা হয়। মহাজনগণ বলেন, শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে পদ্মাসনে বসে নাকের অগ্রভাগে দৃষ্টি রেখে তবে ধীরে ধীরে মন স্থির হবে, একাগ্রতা বাড়বে। স্থির চিত্রে একাগ্রভাবে গুরুচিন্তা ধ্যান জপ করতে হয়। গভীর রাত্রে ধ্যান জপে শ্রেষ্ঠ সময়। এইভাবে সাধন পথে অগ্রসর হলে একদিন না একদিন কুণ্ডলিনী জাগ্রত হবে। আমাদের মেরুদণ্ডের মধ্যে 3টি নাড়ি মস্তিষ্ক পর্যন্ত লম্বাভাবে বিস্তৃত। দুই পাশে ইরা ও পিঙ্গলা নাড়ি, মাঝে আছে সুষুম্না নাড়ি। এই সুষুম্না নাড়িতে 6টি চক্র বা পদ্ম থাকে। গুহ্যদেশে মূলাধার পর্যন্ত লিঙ্গমূলে স্বাধিষ্ঠান চক্র, নাভিমূলে মণিপুর চক্র, হৃদয়মূলে অনাহত চক্র, কণ্ঠমূলে বিশদ চক্র আর ভূযুগলের মাঝে আজ্ঞা চক্র অবস্থিত। কঠোর সাধনার ফলে কুলকুণ্ডলিনী শক্তি ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে 6টি চক্র ভেদ করে মস্তিষ্কে ব্রহ্মরন্ধ্রের সহস্রার পথে গিয়ে মিলিত হয়। তখন সাধক সিদ্ধি লাভ করে। জীবাত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের মিল হয়। আমরা যদি শ্রী ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস নিয়ে তার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চিত্তশুদ্ধি, একাগ্র নিষ্ঠা ও ধৈর্যের সাথে সাধন ভজন করি, তাহলে তারই পূত আশীর্বাদে আমাদের জ্ঞানচক্ষু উন্মোলিত হবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।